আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দিব। যে দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে অত্যন্ত কুশলে রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার স্কোপ পাচ্ছি। যে দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, অলরেডি এই ভিডিওটার একটা পার্ট আমি কিন্তু ইতিপূর্বে আলোচনা করেছি। আর আজকে যে পার্টটা আলোচনা করব, এই পার্টটা দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে নূতন কিছু তথ্য আপনাদেরকে দেব। জি দর্শক শ্রোতা, ইতিপূর্বে আমি আলোচনা করছি অটোফেজি নিয়ে। অটোফেজির উপরে বিস্তারিত আমি বর্ণনা করছি, তারপরও আমার মনের মতো হয় না। যে জিনিসগুলা বাদ পড়ে গেছে ওই জিনিসগুলোর উপরে আমি আবার ওই তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অটোফেজি গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা না বললেই নয়। হ্যাঁ, যেটার উপরে আমি ইতিপূর্বেও বলেছি। ইয়োশিনোরি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী ইয়োশিনোরি 2016 সালে শুধু এইটার উপরই নোবেল পেয়েছে, অন্য কোনো বিষয়ের উপরে নোবেল পায় না। ইয়োশিনোরি 2016 সালে অটোফেজির উপরে নোবেল পুরস্কার পেয়েছে। এ ব্যাপারে আমি ইতিপূর্বে আমি আলোচনা করেছি। আর পার্ট টুতেও আমি এ ব্যাপারে আলোচনা করে যাচ্ছি, আরও নূতন তথ্য দেব। তথ্যটা দেওয়ার আগে আমি আবার বলতেছি, হ্যাঁ, যদি আমাদের বড় ধরনের একটা গোষ্ঠী আছে, হিন্দু সম্প্রদায়ের একটা ভাই আছে, আমাদেরই ভাই, ওরা হিন্দু সম্প্রদায়ের লোক, কিন্তু ওরা কিন্তু উপবাস থাকে। ওরা না খেয়ে থাকে। এটাকে বলে না খেয়ে থাকে, এটাকে বলে উপবাস। বৌদ্ধ ধর্ম, এরাও কিন্তু না খেয়ে থাকে। বিশেষ সময় কিন্তু না খেয়ে থাকে, এত ঘন্টা থেকে এত ঘন্টা, 12 ঘন্টায় ধরেন না খেয়ে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যদিও 12 ঘন্টায় অটোফেজি চালু হয় না, এই ব্যাপারটা নিয়েই আমি আজকে বলবো। তো তারাও না খেয়ে থাকে বুদ্ধরা, তাদেরকে বলে উপবাস। অনুরূপ বড় ধরনের একটা জাতি আছে যাদেরকে আমরা খ্রিস্টান বলি। এই খ্রিস্টানরাও না খেয়ে থাকে। এরাও না খেয়ে থাকে, বিশেষ একটা কারণে না খেয়ে থাকে, অনেক সময় না খেয়ে থাকে, 12-13 ঘন্টা না খেয়ে থাকে। এটাকে তাদের ভাষায় তারা বলে ফাস্টিং করা। ফাস্টিং মানে তাদের না খাওয়াটা কিন্তু রাতে হয়, যার কারণে মর্নিংয়ে খাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এটাকে ফাস্টিং বলে। ফাস্টিংয়ের আরেকটা অর্থ আছে রোজা। হ্যাঁ, আবার ফাস্টিংয়ের আরও একটা আছে সকালবেলাতে কোনো পরীক্ষা নিরীক্ষা করাকেও আমরা মেডিকেলের ভাষায় এটাকে বলি ফাস্টিং। যেমন ব্লাড সুগার ফাস্টিং, র্যান্ডম AFB, 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ, এরকমের আমরা কিন্তু লিখে দেই ইনভেস্টিগেশনে। তো তারা বলে ফাস্টিং। আবার যদি কোনো রাজনৈতিক নেতা, এরা যদি না খেয়ে থাকে, বড় নেতা, নাম বলবো না, বিভিন্ন পার্টির নেতা নেত্রীরা এরকমের না খেয়ে থাকে, তাহলে এটাকে বলে অনশন। আশা করি বুঝাতে পারছি, অনশন। তবে বিশেষ একটা জরিপে দেখা গেছে সারা পৃথিবীতে মহাত্মা গান্ধী অনশন করেছিলেন 21 দিন পর্যন্ত। আপনারা এই জিনিসটা আপনারা জেনে নেবেন। শ্রীমান মহাত্মা গান্ধী, প্রাক্তন ইন্ডিয়ান প্রধানমন্ত্রী, যাকে ইন্ডিয়ার জনক বলা হয়, উনি কিন্তু 21 দিন উপবাস করেছিলেন। এই কথাটা আপনি একটু যাচাই বাছাই করবেন।
হিন্দু সম্প্রদায়ের যারা সিনিয়র আছে তাদের সাথে আলোচনা করলে আপনি তথ্যটা পেয়ে যাবেন। এই রকমের এত বড় আর পৃথিবীতে আর কেউ করতে পারে নাই। মনে হচ্ছে যেন এটা ওই মুসা নবীর রোজা। মুসা নবী 30 দিন রোজা রাখলেন, হ্যাঁ, এরপর আসে আরও 10 দিন বাড়িয়ে 40 দিন করলেন। ঠিক এই রকমের মনে হবে। তুর পাহাড়ে, হ্যাঁ, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে চেয়েছিল, তখন মুসারা কি আল্লাহ বললেন যে তুমি 30 দিন 1 মাস রোজা থেকে আসো। এই 1 মাসে কিছু খায় নাই। এরপর আসে সে একটা ডাল দিয়ে একটু দাঁত মেছোয়াক করছে। এরপর আল্লাহ বলছে তুমি আরও 10 দিন পালন করে আসো। এভাবে 40 দিন না খেয়েছিল মুসা আলাইহিসসালাম। তো অনুরূপ মহাত্মা গান্ধী 21 দিন এভাবে পাওয়া যায়, অর্থাৎ মুসা নবীর অর্ধেক। তো অটোফেজি সম্পর্কে আরেকটু না বললে নয়। আমাদের দেহের সেলগুলো বিভিন্ন কারণে বাড়তে থাকে। আমি আগের ভিডিওতেও বলছি, আপনি যখন হটডগ পাবেন, আপনি যখন চিকেন কাবাব পাবেন, আপনি যখন শামিম কাবাব পাবেন, আপনি যখন টিকা কাবাব পাবেন, আপনি যখন বডি কাবাব পাবেন, আপনি যখন ব্রেন ফ্রাই পাবেন, আপনি যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ লোভনীয় খাবারগুলো পাবেন, হ্যাঁ, এগুলো রেখে আপনি কি 2 দিন আগের যে ওই বাসি ভাত, ওই বাসি ডাল, আলু ভর্তা, একটু ডিমের মামলেট 2 দিন আগের ফ্রিজের থেকে বার করছে, ওইটা কি খাবেন? মোটেই না। হ্যাঁ, ওটা ওখানেই থাকবে, ওটা ফ্রিজেই থাকবে। আপনি কিন্তু ওই নূতন যে ওই বিফ কাবাব, হ্যাঁ, চিকেন কাবাব, তারপর আসে বিভিন্ন রকমের বিরিয়ানি, পাকিস্তানি বিরিয়ানি, তারপর আসে ওই চিকেন বিরিয়ানি, ওই আরও কত রকমের বিরিয়ানি আছে, কাচ্চি বিরিয়ানি, চিকেন কাচ্চি, দম কাচ্চি, এরকমের কাচ্চি, হায়দ্রাবাদ কাচ্চি। এই কাচ্চি যখন আপনি পেয়ে যাবেন তখন কিন্তু পুরানোগুলো কিন্তু আপনি রেখে দেবেন। আপনার শরীরও এরকমের, আপনি যখন এরকমের খাইতে থাকবেন, একের পর এক খেতে থাকবেন, পুরানোগুলো কিন্তু রেখে দেবে। আর আপনার আমার শরীরের ভিতরে কিন্তু একটা আছে, কম্পিউটারে যে রকমের রিসাইকেল বিন আছে, ডাস্টবিন আছে, ল্যাপটপে যে রকমের রিসাইকেল বিন আছে, ডাস্টবিন আছে, আপনার আমার শরীরেও কিন্তু রিসাইকেল বিন, ডাস্টবিন আছে। এই ডাস্টবিনে কিন্তু ময়লাগুলো ফেলে দেওয়া হয়, রাখা হয়, এগুলো কিন্তু রাখা হয়। যখন আপনি খেতে থাকবেন তখন কিন্তু ওই ডাস্টবিনের যে ময়লাগুলো, ওগুলো কিন্তু ওখান থেকে সরে গিয়ে কিন্তু আপনার শরীরে কিন্তু ক্ষতি সাধন করবে, সেলগুলোটাকে কিন্তু বৃদ্ধি করবে। তখন কিন্তু বিভিন্ন রকমের মরণব্যাধি, ডায়াবেটিস, যক্ষা, তারপর আসে কুষ্ঠ, লিভার সিরোসিস, ক্যান্সারের মতন মারাত্মক রোগ সৃষ্টি করবে, শরীরের বিভিন্ন জায়গাতে টিউমারের সৃষ্টি করবে। এগুলোই আমরা সচরাচর দেখে থাকি। কিন্তু আপনি যখন অটোফেজ চালু করবেন, যখন 12-13 ঘন্টায় কিছু খাবেন না, তখন আপনি বসে থাকবেন, কিন্তু আপনার কোষগুলো বসে থাকবে না। এই কোষগুলো কি করবে? শরীরের যে ওই দুর্বল কোষগুলো আছে, ওই দুর্বল কোষগুলোরে খেয়ে ফেলবে। হ্যাঁ, দুর্বল কোষগুলোরে খেয়ে ফেলবে। রুগ্ন কোষগুলো আছে যেগুলো আপনার শরীরে ক্যান্সার করতে পারে, ওগুলোরে খেয়ে ফেলবে। এবং ওই রিসাইকেল বিনের ভিতরে যে ওই খাবারটা রেখে দিয়েছিলেন আপনি, হ্যাঁ, ডাস্টবিনে যেগুলো রেখে দিচ্ছেন, ওখান থেকে ওটা পরিশোধিত করিয়া ওরা আবার কিন্তু খেয়ে ফেলবে। যার পরিপ্রেক্ষিতে ওই ডাস্টবিনে আর ময়লা জমতে দিবে না, যার পরিপ্রেক্ষিতে আপনার শরীরে নূতন করে আর কোনো রকমের রোগ আর ছড়াতে পারবেন না। এটা ওই ইয়োশিনোরি যখন এই 2016 সালে এইটার উপরে নোবেল পুরস্কার পেলেন, এরপরে মুসলমান বিজ্ঞানীরা এগুলো যাচাই বাছাই করে, আর এটা 1500 বছর আগেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সিয়ামের কথা, যে এই রকমের তোমরা সিয়াম রাখো, সিয়ামে অনেক উপকার আছে। তারপর আসে অনেক ডক্টররাও বলছে, তার ভিতরে ডক্টরদের ভিতরে আলী ইবনে সিনা, হ্যাঁ, উনিও বলছে তোমরা আমার কাছে আসো, রোগ দেখাতে আসার আগে তোমরা অন্তত 15 দিন রোজা থেকে তারপর আসে আমার কাছে আসো, 15 দিন সিয়াম থেকে তারপর আসো। এভাবে কিন্তু বলেছিলেন। অর্থাৎ সিয়াম আপনার যে শরীরের যে অনিয়ন্ত্রিত কোষ, এগুলোটাকে কিন্তু মেরে ফেলে। হ্যাঁ, এগুলাকে মেরে ফেলে বলতে এগুলোরে খেয়ে ফেলে, এগুলাকে আর করতে দেয় না। রুগ্ন কোষগুলোকে কিন্তু আর ধরে খেয়ে ফেলে। রিসাইকেল বিন কিন্তু যেগুলো রিসাইকেল বিনে জমা আছে, ওগুলো কিন্তু খেয়ে আপনাকে কিন্তু রোগ জড়তার হাত থেকে কিন্তু মুক্ত দেয়। হ্যাঁ, তো হ্যাঁ, অটোফেজি নিয়ে ইতিপূর্বেও আলোচনা করছি। আজকে পার্ট 2, আমি চেষ্টা করব পার্ট 3ও করার জন্য।
আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি সমাপ্ত করলাম। থ্যাংক ইউ অল।